আসসালামু আলাইকুম দর্শক, আমাদের অঞ্চলে সুপারি কতটা নিচে ধরে দেখা গেলো যে অনেক নিচে সুপারি ধরে। ভাগ্য ভালো আপেল না, আপেল হইলে তো দেখা গেলো যে সবাই খাওয়া শুরু করতে নিচে থেকেই। এটা হলো সুপারি। সুপারি আলহামদুলিল্লাহ এবার যথেষ্ট ফলন ভালো। এই আমাদের ভোলা জেলায় ধান রবি শস্যর পাশাপাশি মানুষের বাৎসরিক আয়ের উৎস হলো সুপারি। চারিদিকে আপনার আম জাম গাছ অতটা না দেখলেও সুপারি গাছ ঠিকই দেখবেন প্রচুর পরিমাণে। এবার দেখা গেলো যে আপনার ধরেন একটা গাছে আপনার এর একটা গাছে আপনার প্রায় 1000 টাকার মতো সুপারি হয় সবগুলা ধরলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসতেছে। এই যে একটা গাছে আপনার প্রায় 1000 টাকার সুপারি, এই যে আলহামদুলিল্লাহ এই যে একটা ছোট ছোট গাছ। এ কারণে আমাদের এখানকার মানুষ আম গাছ আমাদের দেখা গেলো যে ভালো জাতের আম না হইলে সাধারণত হয় না, মানে অত একটা সেল বা কিছু হয় না। কিন্তু সুপারি একটা নিরাপদ, এটা কেউ খায় না। আমাদের এই অঞ্চলের মানুষ পান সুপারিটা অনেক কম খায়, কিন্তু আমরা সারা বাংলাদেশে ভোলা থেকে এই আমাদের দক্ষিণ অঞ্চল থেকে আমরা সুপারিটা সারা বাংলাদেশে আমরা সেল করি। আমাদের বাৎসরিক আয়ের উৎস, কারো প্রতি বছর 5 লাখ 10 লাখ 20 লাখ টাকার সুপারিও হয়। যে এভাবে আমাদের এই দক্ষিণ অঞ্চল ভোলা জেলার বাৎসরিক আয়ের উৎস ওইতে কতটা নিচে আমার একটু ধরে দেখান যে হ্যাঁ, এটা হবে সুপারি। এই যে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ অনেক নিচে। এগুলা একবারই ছোট অবস্থায়, এগুলা যখন বড় হবে এরকম বড় হয়ে যাবে তীরগুলা। এখন তো কাঁচা একবারে এখনো এগুলা শক্ত হয় নাই। হ্যাঁ, তাই এই তো আমাদের সুপারি, আমাদের অঞ্চলের এই সুপারির অবস্থা। পুকুর পার মানুষ এই যে কাঁঠাল গাছ টুকটাক ফলের গাছ ছাড়া বাকি সব দেখবেন সুপারি আর সুপারি। এই বাড়ির দুই পাশে আপনার সৌন্দর্য বর্ধনের জন্য একবারে সিরিয়াল এগুলা সাজাইলে মনে হবে যেন গেট করা হয়ে গেছে। এইভাবে চারপাশে মানুষ কমপক্ষে হ্যাঁ হ্যাঁ সুপারি গাছগুলা এভাবে লাগায়। হ্যাঁ, তা ভালো থাকবেন সবাই। আসলে আমরা আমাদের অঞ্চলে যে ফসলের যে একটা প্রাচুর্য, এই জিনিসটা তুলে ধরার জন্য আমরা করছি। দক্ষিণ অঞ্চল মানে ধান ফসলে ভরপুর। আলহামদুলিল্লাহ, ভালো থাকবেন সবাই।